সংগ্রামের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই আমি কিছু কিছু করে গোল্ড কিনে রাখছি। টাকা তো একদমই জমাতে পারি না, তাই মাঝে মাঝে গোল্ড কিনে শখ পূরণ করি আর কি। এতে করে আমার টাকাও জমানো হয়ে গেল, আবার শখও পূরণ হয়ে গেল। আচ্ছা, এই যে আমি সংগ্রামের জন্য কত কিছু করছি, এই সবকিছু কি সংগ্রামের ভাগ্য পরিবর্তন করতে পারবে? মানে আমি বলতে চেয়েছি, এই সবকিছু কি সংগ্রামের ভবিষ্যতের জীবনে সুখ এনে দেবে? কখনোই না। সবাই বলে না যে মেয়েদের সুন্দর হওয়ার থেকে মেয়েদের ভাগ্য সুন্দর হওয়া জরুরি, আর আমি চাই আমার মেয়ের সেই ভাগ্যটা সে নিজেই তৈরি করুক। আমি এখন যে অ্যাচিভ গুলো করতেছি, ভবিষ্যতে আমার সন্তানরাই সেগুলো পাবে, কিন্তু এগুলো তাদের নিজের অর্জন হবে না। এই যে আমাদের হ্যামিলি ফ্যাশন হাউজের সংগ্রামী হেয়ার প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের নিজেদের হাতে বানানো, আমাদের নিজস্ব প্রোডাক্ট। বিগত 3 বছর আগেও আমাদের দিনে কাস্টমার ছিল 2 থেকে 3 জন, আর এখন আলহামদুলিল্লাহ শত শত কাস্টমার আমাদের সংগ্রামী হেয়ার প্রোডাক্টের। আর এত কাস্টমার হবেই না কেন বলেন? আমাদের রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ, যেগুলো কিনা আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি। আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব টেস্টেড পরীক্ষিত, যার কারণে কিন্তু বাচ্চারা থেকে শুরু করে ছোট বড় সবাই আমাদের প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে। আপনাদের যাদের বাচ্চাদের চুল একদমই ফেসির মতো পাতলা, চুল আঁচড়ানো যায় না, চুলে খুব জটা পেকে থাকে, চুল কোকড়ানো, তাদের জন্য কিন্তু আমাদের সংগ্রামী হেয়ার প্রোডাক্টটা একদম বেস্ট। আর আমাদের প্রোডাক্ট ব্যবহার করে যে চুল স্ট্রেট হয়, সেটার জলজান্ত প্রমাণ হলো আমাদের সংগ্রামী। তাই আপনারাও দেরি না করে খুব তাড়াতাড়ি আপনার বাচ্চার কষ্ট থেকে মুক্তি পেতে আমাদের প্রোডাক্টটি নিয়ে নিন। প্রোডাক্টের পেজটি আমি ক্যাপশনে দিয়ে রাখছি। এই তো কালকেই ছিল 1 ভরি 22 ক্যারেট গোল্ডের মূল্য 1,90,000 টাকা, আর সেটা বেড়ে একদিনের ব্যবধানে হয়ে গিয়েছে 1,95,000 টাকা। কিছু মাস আগেও আমি 1,05,000 টাকা ভরিতে আমার একটা চেন কিনেছি রেগুলার ওয়ারের জন্য, সেই চেনের মূল্য কিনা এখন 1,85,000 টাকা। ভাবা যায়? আমার কাছে মনে হয় স্বর্ণ কিনে রাখার থেকে ভালো কোনো আইডিয়া টাকা জমানোর মতো কোনো কিছুই নেই। এই চেনটা আমি যখন দেখছিলাম প্রায় 2 থেকে 1.5 মাস আগে, তখন এই চেনের মূল্য ছিল খুবই কম, মানে মিনিমাম 60,000 থেকে 70,000 টাকা কম ছিল। বাট এই কয়েকদিনের ব্যবধানে আবার এত টাকা বেশি দিয়ে এই চেনটা আমাকে কিনতে হবে। আমার হাজবেন্ড তো প্রথম প্রথম গোল্ডের মূল্য বুঝতো না, সে একদমই আমাকে কিনে দিতে চাইতো না, বাট এখন সে যখন বুঝতে পারছে যে গোল্ডের মূল্যটা কতটুকু, এখন সে প্রায় প্রায় আমাকে গোল্ড কিনতে দোকানে নিয়ে আসে। আর আমি কিন্তু সবসময় পাবনার একমাত্র বড় দোকান যেটা হীরামণি জুয়েলার্স, এই জুয়েলার্স থেকে কিন্তু আমি সবসময় কেনাকাটা করি গোল্ড। তো আমার মনে হয় পাবনায় প্রত্যেকটা দোকানের থেকে সব থেকে বেশি এই দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তাই আর কোনো দোকানে না গিয়ে সরাসরি এখানেই চলে আসি, দেখার সাথে সাথেই সব কালেকশন গুলো পছন্দ হয়ে যায়। এখন আমি যদি কোনো ড্রেস কিনি বা কোনো জায়গায় কোনো টাকা নষ্ট করি, তখন আপনাদের ভাইয়া বলে যে তুমি যদি এই টাকাটা নষ্ট না করে একটা আংটি কিনতা, সোনার একটা চেন কিনতা, তাহলেও কিন্তু তোমার টাকাটা থেকে যায়। এই চুড়ি জোড়া আমার এত বেশি পছন্দ হয়েছিল, আমি কিন্তু কখনো বিয়ের পর থেকে কোনোদিন কোনো চুড়ি পরি নাই। আগে শুনছি যে বিয়ের পরে চুড়ি না পরে যদি হাজবেন্ডকে 1 গ্লাস পানি দেওয়া যায়, তাহলে নাকি সেই হাজবেন্ডের হায়াত কমে যায়, এরকম কথা শুনছি, জানি না কতটুকু সত্য। তো তখন থেকে আমি কিন্তু কখনো চুড়ি পরি নাই বা পরতেও ইচ্ছা করে নাই। বাট এখন কেননা জানি না গোল্ডের উপর একটা আলাদা একটা টান এসে গেছে, মানে চুড়ি পরতে ইচ্ছা করে, গোল্ডের দুল পরতে ইচ্ছা করে, মানে সবকিছুই পরতে ইচ্ছা করে। দেখেন চুড়িগুলা কত বেশি সুন্দর, আমি যদি শাড়ির সাথে এই চুড়ি দুটা ক্যারি করি আর চেনের সাথে যদি একটা সুন্দর লকেট পরি, তাহলে আমাকে কত বেশি সুন্দর লাগবে। আপনারা অনেকে আমাকে বলেন যে আমার হাত নাকি সুন্দর না, তো দেখেন মানুষের চেহারা সুন্দর হওয়ার থেকে অবশ্যই ভাগ্য সুন্দর হওয়াটা জরুরি। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে নিচ্ছি। আর আপনাদের তো আমার হাজবেন্ড কেউ ভালো লাগে না, আমার হাজবেন্ড নাকি কালো মোটা, তো আমার কাছে আমার হাজবেন্ড হচ্ছে সোনার টুকরো, আর আমার হাজবেন্ডের কাছে আমি সোনার টুকরো। সো এটাই এনাফ না? আপনাদের কাছে ভালো কেন লাগতে হবে? তো যাই হোক, তারপর আমাদের যেটা যেটা কেনার ইচ্ছে ছিল সেটা সেটা কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি। আর কতগুলো টাকা আমরা এখানে ওদেরকে দিয়ে যাচ্ছিলাম, মানে ওরা জাস্ট টাকা রেখে দিচ্ছিল এন্ড আমরাও টাকা নিয়ে যাচ্ছিলাম, বলতে গেলে আমরা আরো বেশি টাকা নিয়ে যাচ্ছিলাম। তো আপনাদের ফ্যামিলি আপু আপনাদেরকে একটা সাজেস্ট করবে, টাকা পয়সা নষ্ট না করে ছোট্ট ছোট্ট গোল্ড হলেও কিনে রাখবেন।